আজকে আমার অফিসে যাওয়ার এই রাস্তাটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর সাথে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেইটা হচ্ছে জার্মানিতে কোনো নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র নাই, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাই। ইন্টারেস্টিং না ফ্যাক্টটা? যেখানে আমাদের দেশ 2026 সনে এসে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলো। আমরা 1 বছরের ভিতরে বা 2 বছরের ভিতরে, আমি জানি না এক্সাক্ট টাইম ফ্রেমটা, বিদ্যুৎ উৎপাদনে প্রবেশ করব। সেখানে জার্মানিতে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাই। এই ঘটনাটা 2010 সালে বোধ হয় জাপানের ফুকুশিমাতে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা ঘটে এবং তারপরে জার্মানিতে সাধারণ জনগণের ভিতরে একটা খুব ভয় কাজ করে। এবং ওই সময় জার্মানির যে চ্যান্সেলর ছিলেন, তারপরে উনি ইমিডিয়েট একটা পদক্ষেপ নেন। যত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লিগুলো, রিয়াক্টরগুলো ছিল, সেগুলো উনি বন্ধ করে দেন। এবং ধীরে ধীরে 2018 এবং পরে 2023 এসে সমস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। এবং এখন জার্মানিতে বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় রিনিউয়েবল এনার্জি থেকে, সোলার, উইন্ডমিল, এগুলো থেকে। এবং জার্মানিতে বিদ্যুতের দাম কিন্তু অনেক বেশি। এই ফ্যাক্ট আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, যেখানে আমরা এই সময় এসে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পেরে নিজেদের অনেক প্রাউড মনে করতে পারছি, বা আমরা ভাবছি যে এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। সেইখানে জার্মানি অফকোর্স ওয়ার্ল্ডের ভিতরে একটা পরাশক্তি, ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। এবং এরা কতটা কি বলে মানে জনগণের জন্য কনসার্ন, এটা টোটালি এই জিনিসটা হয়েছে এই দেশের সাধারণ জনগণের কারণে। তাদের ভীতি, তাদের কি বলে একটা সাহস দেওয়ার জন্য, বা তাদের মতামতকে প্রায়োরিটি দেওয়ার জন্য। এমন না যে জার্মানি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো খুব পুরাতন এবং সমস্যা, কিছু পুরাতন ছিল, এগুলো বন্ধ করে দিচ্ছে, সাথে নতুনগুলো বন্ধ করে দিচ্ছে। That's the interesting fact for me, and this is the beautiful view of going to my office. That's it. Bye.